নমস্কার সবাইকে। আজকে তোমাদেরকে আমি কি করে কাবলি ছোলা রান্না করতে হয় সেটা দেখাবো। তো এই যে কাবলি ছোলা আর আলুগুলোকে প্রেসারে সিটি মেরে নিয়েছি আমি, আর এদিকে প্রেসারে ওটা সিটি দেওয়া হয়ে গেছে। তারপরে এই দেখো এদিকে তেল, সরষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর তার সাথে এখানে জিরা আর তেজপাতাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার এই তেজপাতা জিরাটা একটু গরম করে নিয়ে, মানে যেটা করতে হবে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার নাড়ানোর পর যখন লাল লাল হয়ে যাবে তখন এখানে আমি বেটে রাখা মশলা, হলুদ, লবণ, ধনিয়া, জিরা, আদা, রসুন, পেঁয়াজ সমস্তটাই অ্যাড করে দিলাম একসাথে। আজকে আমি খাসির তেল দিয়ে রান্না করব। একটু জল দিয়ে দিলাম কষানোর জন্য। এবার একটু দিয়ে নাড়িয়ে নিলাম। এবার এখানে খাসির তেলগুলো অ্যাড করে দিলাম। বেশি না, আমি একদম 250 গ্রামের মুরগি রান্না করছিলাম, কাবলি ছোলা, তার জন্য অল্প তেলই অ্যাড করছি। এবার এই যে সিদ্ধ করা ছোলা আর আলুটা এটা দিয়ে দেবো, দিয়ে এটাকে কষাবো। বেশ অনেকদিন ধীরে ধীরে ঢুকে ঢুকে তাকে কষাতে হবে, কারণ আমি পুরো সিদ্ধ করিনি ছোলাটাকে। মোটামুটি 50%-এর মতো সিদ্ধ করেছি প্রেসারে, আর 50% আমি কুচিয়ে কুচিয়ে এটাকে সিদ্ধ করতে হবে। ঢাকনা দিয়ে দিলাম। একটু একটু পর তুলে তুলে কষিয়ে নিতে হবে, আর গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে, খুব বেশিও না খুব কমও না। আবার ঢাকা দিয়ে দেবো। লেগে যাচ্ছে, তারপরে বুঝতে হবে যে তেলও দেখো ছেড়ে দিয়েছে, জল একটু নেই। এটা দেখলে বুঝতে হবে যে এটা হয়ে গেছে। আর এটাতে আমি গরম জল ইউজ করবো। দেখো একদম তেল ছেড়ে দিয়েছে। গরম জলটা এপাশে বসিয়ে রাখছিলাম, আর গরম জলটা হয়ে গেছে। এবার এই বসানোর মধ্যে আমি গরম জলটা অ্যাড করে দেবো। দিয়ে একটু নাড়িয়ে নিলাম যাতে মিক্সড হয়ে যায়। এবার কিছুক্ষণ জাল হবে এটা। আর এখানে আমি গরম মশলা দেবো, যেটা দেয় আর কি, দারচিনি, লবঙ্গ, এলাচ, ওগুলো বেটে নেব। দারচিনি, ভিডিও করার জন্য প্রচুর প্রবলেম হয়, যেন মানে অনেক কিছু আমি তুলতেও পারি না। তো একটু চিনি অ্যাড করে দিলাম এটার মধ্যে, মানে কেউ যদি একটু ধরে
করে দেয় ভিডিওটা না,